ইসরায়েলে তখন সকাল প্রায় ৬টা বাজে। লং রেঞ্জ হাই প্রেসিশন মিসাইল নিয়ে একদল ফাইটার জেটস টেক অফ করে। সিআইএ এবং ইসরায়েলি ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী ইরানের লিডারশিপের একটা বড় অংশ তেহরানের এই কম্পাউন্ডে জড়ো হয়েছে। এদের মধ্যে আছেন দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। জেটগুলো টেক অফ করার ২ ঘন্টা ৫ মিনিট পর ইসরায়েলি মিসাইল ঠিক ওই কম্পাউন্ডে স্ট্রাইক করে। এভাবেই ইসরায়েল ও আমেরিকার এই অ্যাট্যাক শুরু হয়। এভাবেই ইরানের লিডার মারা যান। আর এরপর ঠিক কি কি ঘটেছিল সেটাই আমরা জানব আজকের ভিডিওতে। رأی گوارای شهادت را نوشیدم و به ملکوت اعلی پیوستند. ইউএস, ইসরায়েল এবং ইরানের এই টেনশনের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ১৯৭৯ সাল পর্যন্ত ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজত্ব ছিল, যাকে ইউএস সাপোর্ট করত। কিন্তু ইরানিয়ান রেভলিউশনে তার পতন হলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতা নেন এবং ইসলামিক রিপাবলিক তৈরি করেন। তার লক্ষ্য ছিল ইসলামিক ল দিয়ে দেশ চালানো। তিনি আগের প্রো ওয়েস্টার্ন স্ট্যান্স বাতিল করে ইউএস এবং তার ক্লোজ অ্যালাই ইসরায়েলকে কট্টর শত্রু হিসেবে ডিক্লেয়ার করেন। ১৯৮৯ সালে খোমেনি মারা যাওয়ার পর আলী খামেনি ক্ষমতায় আসেন। সময়ের সাথে সাথে এদের মধ্যে কনফ্লিক্ট বাড়তে থাকে। ইরানের ওপর স্যাংশনস চাপানো হয় এবং ইরান অ্যান্টি ইসরায়েলি মিলিশিয়াদের মেইন ফাইন্যান্সার হয়ে ওঠে। ২০০২ সালে জানা যায় ইরান গোপনে ইউরেনিয়াম এনরিচ করছে, যা নিউক্লিয়ার ওয়েপন্স বানাতে কাজে লাগতে পারে। আমেরিকা ও ইসরায়েল সাইবার অ্যাটাক ও গুপ্ত হত্যার মাধ্যমে এই প্রোগ্রাম থামানোর অনেক চেষ্টা করে। অবশেষে ২০১৫ সালে ওবামা প্রশাসন ইরানের সাথে একটি নিউক্লিয়ার ডিল সাইন করে। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই ডিল থেকে বেরিয়ে আসেন। এরপর থেকেই রিলেশনস আবার খারাপ হতে থাকে। ২০২৫ সালে ইসরায়েল এবং ইউএস ব্যাংকার বাস্টার বোম্ব ইউজ করে ইরানের ৩টি নিউক্লিয়ার সাইটে এয়ার স্ট্রাইক করে। ওই বছর ইরানে চরম ইকোনমিক ক্রাইসিস দেখা দেয়। টাকার দাম পড়ে যায়, খাবারের দাম বাড়ে, আর মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। ২০২৫ সালের শেষের দিকে পুরো দেশ জুড়ে মাস ডেমনস্ট্রেশনস শুরু হয়। কিন্তু সরকার এই প্রোটেস্ট খুব ব্রুটালি দমন করে। ইন্টারনেট শাটডাউন করে দেয়, হাজার হাজার মানুষকে মেরে ফেলে এবং প্রায় ৫০,০০০ মানুষকে অ্যারেস্ট করা হয়। ওইদিকে ইউএস এই রিজিয়নে তাদের ট্রুপস বাড়াতে শুরু করে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯:৪০-এর দিকে তেহরানের একটা গভর্নমেন্ট কম্পাউন্ডে টপ লেভেলের মিটিং চলছিল। সিআইএ অনেকদিন ধরেই খামেনিকে ট্র্যাক করছিল। ইউএস এবং ইসরায়েল প্রথমে রাতে স্ট্রাইক করার প্ল্যান করলেও এই অপরচুনিটি মিস না করার জন্য সকালেই অ্যাট্যাক করে দেয়। হঠাৎ করেই ইসরায়েলি মিসাইল ওই বিল্ডিংগুলোতে আঘাত হানে। স্যাটেলাইট ইমেজারিতে দেখা যায় বিল্ডিংগুলো মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে এবং চারদিকে কালো ধোঁয়া। এই হামলায় সুপ্রিম লিডার আলী খামেনি মারা যান। সেই সাথে ইরানের চিফ অফ স্টাফ, ডিফেন্স মিনিস্টার সহ প্রায় ৩০ জন সিনিয়র অফিসিয়াল মাত্র আধা মিনিটের এই হামলায় নিহত হন। ইসরায়েল এই অপারেশনের নাম দেয় রোরিং লায়ন এবং ইউএস নাম দেয় এপিক ফিউরি। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কোনো মতে বেঁচে যান। এই স্ট্রাইকটা ছিল পুরো অপারেশনের জাস্ট একটা পার্ট। এরপর ইসরায়েল ইরানের এয়ার ডিফেন্সেস ধ্বংস করে দেয়। থার্ড ওয়েভে তারা প্রায় ২০০ ফাইটার জেট পাঠায় ইরানের মিসাইলগুলো ধ্বংস করতে। আধা ঘন্টা পর ইউএসও এই অ্যাটাকে জয়েন করে এবং টমাহক ক্রুজ মিসাইল ফায়ার করে। ট্রাম্প এবং নেতানিয়াহু ভিডিও রিলিজ করে অফিসিয়ালি এই মিলিটারি অপারেশন অ্যানাউন্স করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই একটি গার্লস স্কুলে এয়ার স্ট্রাইক হয়, যেখানে অন্তত ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের বেশিরভাগই ছিল বাচ্চা।
এরপর ইরান অপারেশন ট্রু প্রমিস 4 লঞ্চ করে এবং রিটালিয়েটরি স্ট্রাইকস শুরু হয়। পুরো মিডল ইস্ট জুড়ে অসংখ্য মিসাইল ফায়ার করা হয়। শুধু ইসরায়েলেই 200-র বেশি মিসাইল ছোড়া হয়। ইয়েমেনের হুথিরাও রেড সিতে অ্যাটাক শুরু করে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-এ ইরানিয়ান ড্রোন আঘাত হানে। বাহরাইনে ইউএস নেভির 5th ফ্লিট হেডকোয়ার্টারে ড্রোন হামলা হয়। কাতার, সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং সিরিয়াতেও ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এরপর ন্যাটো ইউরোপে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম হাই অ্যালার্টে রাখে। ইউএসের এই অ্যাটাকে ইনভলভমেন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়। ট্রাম্প বলেন এটা ওয়ার অফ নেসেসিটি বা দরকারি যুদ্ধ ছিল, কিন্তু অনেকের মতেই এটা ওয়ার অফ চয়েস বা ইচ্ছা করে চাপিয়ে দেওয়া যুদ্ধ। ইন্টারন্যাশনাল অল অনুযায়ী এ ধরনের যুদ্ধ ইল্লিগাল। ট্রাম্প কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়াই এই যুদ্ধ শুরু করায় ইউএস কনস্টিটিউশন ভায়োলেশনের কথাও ওঠে। পুরো বিশ্ব জুড়ে প্রোটেস্ট শুরু হয়। তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যায়। ইরানে একটা প্রভিশনাল বা অস্থায়ী সরকার তৈরি হয় যারা এই ঘটনার রিভেঞ্জ নিতে মরিয়া। দুই তরফেই প্রচুর ক্যাজুয়ালটি হয়। সাধারণ মানুষ আর মিলিটারির মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও কতটা এসকালেট করবে বা এর শেষ কোথায়, তা হয়তো সময়ই বলবে। মিডল ইস্টের এই অশান্তি পুরো পৃথিবীর জিওপলিটিক্যাল সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো এবং এই পুরো ঘটনাটা নিয়ে তোমার কী মতামত তা নিচে কমেন্টে জানাও। এরকম আরও অনেক অজানা ঘটনার পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করো গল্পের পিছেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।